বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গত সভার প্রার্থী যারা আছেন এবং প্রাক্তন ফুটবলার এবং বর্তমান ফুটবলার, আসসালামু আলাইকুম। আমরা ফুটবলার যারা, আমরা কোনোদিন স্পোর্টসম্যান ড্রেস পাই। আমরা যা বলি আমরা কিন্তু অন্তরে একটাই বলি, মুখে আর অন্তরে দুইটা বলি না। আমার প্রশ্ন হইল বারেস্টার সুমন, আজকে যে অবস্থায় প্রাক্তন আমাদের খেলোয়াড়ের একজন খেলোয়াড় সে যদি আজকে সোনারঘাট হবিগঞ্জ থেকে দাঁড়াইছে, আমার মনে হয় বাংলাদেশের যে কোনো জায়গার থেকে দাঁড়াইলেও সে পাস করবে। আজকে যারা এই ষড়যন্ত্র করতেছে, আজকে লুকাইয়া ঘেরে করতে আর চুরি হয়ে বার্তা করে, আমি মনে করি সুমনটা আমি কথা বলবো যে শুক্রবারে বললেও পড়তাম, শনিবারে বললেও পড়তাম, তুমি একটু ফিস পাবো না। আর যদি বাপের বেটা হয় তাহলে আমাদের সামনে প্রাক্তন, আমরা ফুটবল প্লেয়াররা যারা আছি বর্তমান যারা প্রাক্তন, আমরা একই কথা, আমরা সামনে যে এমন বেটা আছে কিনা দেখি আমরা প্রকাশ করুক যে তার কথা হতো। আমরা খেলোয়াড় যারা, আমরা মৃত্যুরে ভয় করি না, আমরা সবাই আমরা স্পোর্টসম্যান রেস্টুরেন্ট হিসেবে আমরা অনুরোধ করবো সুমনোত্তর বাকি জীবন চালিয়ে যেত, আমরা তার সাথে আছি। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে উপস্থিত বেস্টার সুমন ফুটবল একাডেমির যে সদস্য আছে সবাইকে জানাই শ্রেণীমত আদাব এবং নমস্কার। আমাদের প্রতিবাদ সভা, আমাদের বেস্টার সুমন আমাদের চুনারঘাটের কৃতি সন্তান। আজকে যদি আমাদের বেস্টার সুমন চুনারঘাটে জন্ম না হতো, এই চুনারঘাটটা বিশ্বের বুকে জাগ্রত হতো না, মানুষের চিন্তই না চুনারঘাট থেকে। অনেক নেতা কর্মীরা চলে গেছেন, কিন্তু আমাদেরকে বিশ্বের বুকে একটি নাম রেখে গেছেন বেস্টার সুমন। আমরা তীব্র প্রতিবাদ জানাই যারা এই কুচক্র মহল আমাদের সুমন ভাইকে হুমকি দিয়েছেন। আমরা সবচেয়ে বেশি অনুদান পাই মনে করি আমরা বাগানবাসী। আমাদের বাগানবাসীকে রেনকোট দিয়েছেন উনি, আমাদের বাগানবাসীকে আমের চারা দিয়েছেন, আরো তো আগে অনেক ভালো ভালো কর্ম করে গিয়ে গেছেন। আমাদের যখন একটা আন্দোলন হয়েছিল 2022 সালে, চা শ্রমিকের সবচেয়ে বড় আন্দোলন, উনি তখন আমাদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। আমরা আজ ওনার বিপদে আমরা সবাই চা বাগানবাসী ওনার কাছে আমরা ঋণী। আমরা উনি আজকে এখন যখন বিপদে, আমরা কি ঘরে বসে থাকবো? কখনোই না। ওনার জন্য আমরা রক্ত দিতে হলে রক্ত দিয়ে দেখাবো। আমরা ওনাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, ওনার যদি যারা যারা ওনার করেছে চক্রান্ত করেছেন, ওনাকে যদি শাস্তির আওতায় না আনা হয়, আমরা বিশ্ব রোড অবরোধ করবো। আমরা বাগানবাসী সবাই ঐক্যমত সুমন ভাইয়ের বিষয়ে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এই প্রতিবাদ এই স্লোগানকে সামনে রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে বেস্টার সুমন ফুটবল একাডেমি আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে সারা হবিগঞ্জের যত একাডেমি ফুটবল প্লেয়াররা মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা আজকে মানে দেখার কথা, আমরা রাস্তায় মানববন্ধন করতেছি কিসের জন্য? ব্যারিস্টার সুমন মাননীয় সংসদ সদস্য কে হত্যার হুমকির জন্য। উনাকে কেন হত্যার হুমকি দেওয়া হলো এটা আগে আমরা বুঝতে হবে। কারণ উনি শুধু ব্যারিস্টার নয়, উনি মানবতার ফেরিওয়ালা। উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। বাংলাদেশের জায়গাতে দুর্নীতি যে জায়গায় দুর্নীতি করো, উনি ওসির বিরুদ্ধে কথা বলছেন, উনি কেন্দ্রের বিরুদ্ধে কথা বলছেন, উনি যত ঘুষখোর সুদখোর আছে, এমনকি যারা দুর্নীতিবাদ রাজনীতিবিদ আছেন এদের বিরুদ্ধে কথা বলছেন। সেই জন্যই কিন্তু ওনাকে হুমকি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশা করব আগামী 7 দিনের ভিতরে যে হত্যাকারী, যে মূল পরিকল্পনাকারী, ওকে গ্রেপ্তার করা হোক। আমরা যদি গ্রেপ্তার করা না হয়, হবিগঞ্জ, চুনারঘাট, মাধবপুর আমরা বিশ্ব রোড, রেল, ট্রেন সব বন্ধ করে দেব। সারা বাংলাদেশের বৃহত্তর সিলেটকে আলাদা করে দিব। এর প্রতিবাদ জানাবো। আগামী 1 সপ্তাহের ভিতরে গ্রেপ্তার করতে হবে এবং এর সুষ্ঠু বিচার করতে হবে। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আছেন, অনেক বক্তৃতা দিলে আবারও ধন্যবাদ জানাই।
আলাউদ্দিন ভাই। ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে বাহুবল উপজেলা চেয়ারম্যান সাহেব সহ আমার প্রিয় খেলোয়াড়বৃন্দ যে যেখান থেকে যেভাবে অংশগ্রহণ করছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজকে ব্যারিস্টার সুমনের মতো একজন মানুষকে যে বা যারা হত্যা প্রচেষ্টায় জড়িত হুমকিদাতা, আমরা হুমকিদাতা নয়, আমরা চাই যে বা কারা এই পরিকল্পনার সাথে জড়িত তার স্বরূপ উন্মোচন করতে হবে, তাদের গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি ব্যতিক্রমী যে সমস্ত বিষয় ২৭ তারিখ থেকে আজকে পর্যন্ত বহু সময় প্রশাসন এখন পর্যন্ত আমাদেরকে কিছু দিতে পারে নাই, আমরা চাচ্ছি অচিরেই যেন প্রশাসন আমাদেরকে তাদের স্বরূপ উন্মোচনে তৃপ্ত করেন। অন্যথায় আজকে চুরাইঘাট, মাধবপুর বিভিন্ন অঞ্চলে নিয়মিত প্রতিবাদ সভা, মানববন্ধন যদি ক্রমাগত না হয়, আমরা এমন আন্দোলন শুরু করবো যা থেকে টের পাবেন দেশে আপনারা দেখেন আমরাও থাকি। প্রশাসনকে বলবো আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। এদেশে যদি বেনজিরের মতো লোক, বিভিন্ন ধরনের যারা লুটেরা, প্রত্যেকে আজকে ব্যারিস্টার সুমন যখনই বক্তব্য দেন তারপরে তারা পাকড়াও হয়, তারপরে তারা ধরা পড়েন। এ ধরনের একটা মানুষকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য আমরা অহংকার করি। আমরা অহংকার করি যে আমরা একজন এমপি পেয়েছি, যে এমপি আমাদের শুধুমাত্র মাধবপুর চুনারকে সারা বিশ্বে ভালোভাবে পরিচয় করে দিয়েছে। নিজে যেমন সারা বিশ্বে পরিচিত হচ্ছেন, একই সাথে মাধবপুর চুনারকে দিয়ে পরিচিত করছেন। কাজেই আমাদেরকে খেপিয়ে লাভ নেই। আমরা চাচ্ছি সেই সমস্ত কুলাঙ্গার খুনি তাদেরকে অচিরেই তাদের স্বরূপ উন্মোচন করে আমাদেরকে প্রদর্শন করা হোক। অন্যথায় আমরা এমন আন্দোলনের ডাক দেব যে ডাকে মাধবপুর চুনারঘাট নয়, সারা বাংলাদেশ সহ বহির্বিশ্ব আর টের পাবেন আপনারা। আমাদেরকে এমন পরিবেশে যাইতে দিবেন না। আপনাদেরকে সবাই সরকার বাহাদুর এমপি সাহেবের নিরাপত্তা নিশ্চিত অভিযান করুক। অন্যথায় আমরা শুধু প্রতিবাদ করে এখান থেকে কোনো প্রতিরোধ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের ভয় নাই। রাজনীতির স্লোগান বন্ধের সময় নাই, আমাদের 15 মিনিট সময় আছে। তার মাঝে আমাদের অনেক বক্তা রয়েছে, আমরা সময় কারণে সবাইকে বক্তব্য দিতে পারবো না। যে পর্যায়ে লিটন মেম্বার ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই একাডেমির পক্ষ থেকে বিভিন্ন এলাকা থেকে আগত আমার যুবক ভাইয়েরা এবং অন্যান্য নেতৃবৃন্দ আজকে যে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের প্রতি আমার সালামুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কথাই বলবো, আমরা কি শুধু এই চুনারঘাট থানায় বিভিন্ন সারা বাংলাদেশে এভাবেই শুধু মানব বন্ধন করবো, না এর একটা বিধি ব্যবস্থা হবে? আমি যে আমরা এখনো নিজের চোখে যাকে দেখি না, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি দেশপ্রেমিক ছিলেন, উনাকে হত্যা করেছেন। এই দেশের যারা কালো টাকার চূড়া বাহিনী ছিলেন, যারা বিভিন্ন দেশ থেকে আগত আমাদের দেশে ছিলেন, দুর্নীতিবাজরা, ওই দুর্নীতিবাজদের হাতে কিন্তু নির্মমভাবে হত্যা হন আমাদের আজকের যে আমার মহাপুরুষ, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার মতোই আমাদের একজন আজকের যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই দেশপ্রেমিক, উনার নেতৃত্বে
চুনাঘাট মাধবপুরবাসী যেভাবে আমরা উন্নয়নের মতো পেয়েছি এবং সারা বাংলাদেশের মানুষের যেভাবে উনার কোথায় একটু আশ্বাস আছে, আজকে দেখা যায় উনার যে হুমকি দিয়েছেন মার্ডার করার জন্য, খুন করার জন্য, কারণ একটাই, উনি ভালো মানুষ, সৎ মানুষ, এই হিসাবে উনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চান। যারা আজকে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছেন তারা এক হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যাতে ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে না রাখা যায়। আমি একটি কথাই বলবো, আজকে আমাদের চুনাঘাটের যে প্রশাসন আছেন, আমার একটা কথাই আপনাদের কাছে, আজকে 13-14 দিন হয়ে গেল এই কিলারদেরকে ধরা হয়নি কেন? আমরা শুধু রাজপথে নেমে এইভাবে মিছিল করবো না, আমরা বাধ্য হব, আমরা এই বাংলাদেশের বড় বড় রাস্তাতে নেমে যাতে আমরা প্রতিবাদ সভা করতে পারি। কারণ আপনারা চুপ করে বসে আছেন, এখন পর্যন্ত কেন এই কিলারকে ধরা হয়নি? আমাদের চুনাঘাট মাধবপুরবাসীর পক্ষ থেকে, সারা বাংলাদেশবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনকে একটি কথাই বলবো, আমার প্রশ্ন থেকে যায়, তাহলে বোঝা যায় কি আপনারা প্রশাসন এই দুর্নীতিবাদদেরকে আপনারা বসে দেন। আমরা যারা আছে এই সাধারণ জনগণ, আমরা যদি মাঠে নেমে যাই, আমরা জানমালের নিরাপত্তা কে দিবে? আপনাদের যে আজকে প্রশাসনিকভাবে যারা চাকরি করতেছেন, আপনাদের বেতনের টাকা এই সাধারণ মানুষের টাকা দিয়েই আপনারা বেতন পান, কিন্তু এই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাতে আমাদের এই বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, উনি আমাদের পাশে থেকে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছে। আজকে উনি যদি বেঁচে না থাকে, যে আমাদের সারা বাংলাদেশের কি হবে, চুনাঘাট মাধবপুরের কি হবে? তাই আমি আশাবাদী, আমাদের চুনাঘাট থানার যিনি আজকে দায়িত্ব আছেন ওসি ইল্লুর রায়, উনার নেতৃত্বে যেন অতি শীঘ্রই এই কিলারকে ধরা হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম। আজকের আমরা মানববন্ধন জানিয়েছি আমাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের প্রতি যারা হত্যার পরিকল্পনা করেছে। আমি প্রয়োজনের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই মাঠে ফুটবলার নামেছে। আপনারা জানেন এই ফুটবলার মাঠে লোকল বেরিয়ে দৌড়ায়, ওদের আমরা আশা করি যদি প্রয়োজনে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের সুমন ভাইয়ের হত্যাকারী পরিকল্পনাকারী তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে এই ফুটবলার মাঠে যেমন দৌড়াবে, এই রাজপথে দৌড়াবে। আমাদের ফুটবলার কোনদিন রাজপথে আসেনি, একমাত্র রাজপথে এসেছে আমাদের ফুটবলকে যিনি বাঁচিয়ে রেখেছে, ওনাকে রক্ষা করার জন্য আমাদের ফুটবলার আগামীতে মাঠে থাকবে যদি 1 সপ্তাহের মধ্যে এই হত্যার পরিকল্পনাকারীকে গ্রেপ্তার না করে। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ছাত্রলীগের সভাপতি জনাব রাসেলকে সংযুক্ত বক্তব্য জানানো বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনে উপস্থিত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমি প্রশাসনের কাছে জানতে চাই, আর কত মানববন্ধন, আর কত প্রতিবাদ সভা করলে আপনারা টনক নড়বে? আর কত প্রতিবাদ সভা করলে আপনারা তদন্তকারীদেরকে গ্রেপ্তার করবেন? আমি সতর্ক করতে চাই, আগামী 24 ঘন্টার ভেতর আপনারা ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা সুনাইগড় থানা অবরুদ্ধ করবো ইনশাল্লাহ। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ষড়যন্ত্রকারীদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা মাঠ ছাড়বো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা একমাত্র সাহসী লোক। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন লাখো জনতার আইডল। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এদেশের প্রতিবাদী কণ্ঠস্বর। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা লোক। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন অনাথ মানুষের মুখে খাবার তোলা লোক। এই মানুষটাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা কিভাবে এদেশে মুখ দেখাবো? আমি বলতে চাই, এদেশের প্রশাসনকে এই হুমকি দেওয়ার পরও কেন ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়ার লোকটাকে এখন পর্যন্ত আপনারা গ্রেপ্তার করতে পারলেন না?
আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অতি তাড়াতাড়ি এই হুমকিদাতাকে বের করে আনেন। আর না হলে এদেশে দেখেন বঙ্গবন্ধুর মতো লোক এবং জাতীয় চার নেতার মতো লোকও হত্যা হয়েছে, কিচ্ছু হয় নাই। কিন্তু এই দেশ যখন যে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছে, এখন যদি আপনারা এই দেশের ভালো লোকগুলাকে হত্যা করতে সহযোগিতা করেন, তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক খারাপ হবে। আমি শুধু বলতে চাই, এই বাংলার ঘরে ঘরে আগুন জ্বালার আগেই আপনারা সন্ত্রাসীদের কালো হাতকে ভেঙে দেন, এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করুন। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। বাংলাদেশের সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কোচ জনাব আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম। মা হলো মাটি, মাটি হলো মানুষ, মানুষ হলো দেবতা। এই দেবতাকে নিয়ে আপনি খেলছেন কারা? কারা কোথা থেকে খেলছেন জানি না। আমরা অনেক নেতা হারিয়েছি, বঙ্গবন্ধুকে হারিয়েছি, চার নেতাকে হারিয়েছি, আমরা আহসানা মাস্টারকে হারিয়েছি, আমরা এসএম কিবরিয়াকে হারিয়েছি। আমরা আর হারাতে দেব না, আমরা হারাতে দেব না। এই মানুষটাকে আমরা পেয়েছি 50 বছর 100 বছর আগে একটা মানুষ। এই ধরনের মানুষ, এই সুমন ভাইয়ের মতন মানুষ, এই ব্যারিস্টারের মতন মানুষ 50 বছর 100 বছরও আসে না। সেই মানুষকে আমরা হত্যা করেছি। কি দোষটা কি তার? সেইটা আমাদের জানান যে এই দোষের জন্য তাকে হত্যা করব। তার কি আমার অপরাধ? তার অপরাধ মানবতাবাদীর সততার প্রতীক। আজকে যারা এই কথা নিয়ে ভাবছেন, যারা পিছন দরজাতে খেলা খেলছেন, তারা কিন্তু পার পাবেন না, তারা কিন্তু যেতে পারবেন না, তারা কিন্তু শুতে পারবেন না। কারণ আমাদের পৃথিবীতে 32 কোটি বাঙালি আছে। এই 32 বাঙালিকে আমরা চাকর তৈরি করে দিয়েছে এই ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন আমাদের একটা কবিতার কথা বলেছি, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই যাও, রহিমতির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, সোনারীঘাট মাধবপুরে আসো, দেখো তারা কি করেছেন, সুমন সাহেব কি করেছেন। এদেশের মানুষকে পরিবর্তন করে দিয়েছেন। আমাদের রোল মডেল, আমাদের আশার প্রদীপ, তিনি হচ্ছে আমাদের বাতিঘর। এই বাতিঘরকে আমরা ছাড়তে চাই না। তাই কথা না বাড়িয়ে আমরা একবার স্লোগান দেই, জয় বাংলা। সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে জয় বাংলা। ধন্যবাদ জনাব ফেরদৌস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যারিস্টার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত হবিগঞ্জের ক্রিয়ামোদী ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন বাহুবল উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মৌলানা আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, বিভিন্ন খেলোয়াড় সংগঠক, সবাইকে আমি শ্রেণী মতো সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। একটা বিষয় যে কিছুদিন ধরে আমরা জানতেছি যে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ব্যারিস্টার সুমন যখন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে 49টি ব্রিজ কমপ্লিট করলো, তখন কিন্তু তাকে হত্যার হুমকি দেওয়া হয় নাই। হত্যার হুমকি কখন দেওয়া হইল? যখন উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে চুনারঘাট এবং মাধবপুরকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। উনার ওয়াদা অনুযায়ী, উনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি যখন কাজ করা শুরু করলেন, তখনই একটি কুচক্রী মহল উনাকে হত্যার হুমকি দিয়ে এই উন্নয়ন এবং অগ্রযাত্রাকে স্তব্ধ করা দেওয়ার জন্য এই আক্রমণ, এই প্রতিহিংসা চালালো। আমি প্রশাসনের কাছে কোনো বিচার দিতে চাই না, আমি কারো কাছে কোনো বিচার দিতে চাই না। আমরা অনেকেই বলি, আজকে যারা আমরা এখানে উপস্থিত, যারা উপস্থিত না, সবাই ব্যারিস্টার সুমনকে মানবতার সেবক বলি, তরুণ প্রজন্মের আইডল বলি। আমরা যদি তরুণ প্রজন্মের আইডল বলি ব্যারিস্টার সুমনকে, আমাদের দায়িত্ব, আমরা যারা তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের সবাই মিলে এই ব্যারিস্টারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যদি দায়িত্ব নিতে না পারি, আমরা যদি ব্যারিস্টারকে নিরাপত্তা দিতে না পারি, আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু নিরাপত্তা দিতে পারবে? তারপরেও আমরা দেখেছি
প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সাথে কথা বলার পরে উনি ব্যারিস্টার সুমনের জন্য গানম্যান নিয়োগ দিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা মনে করি শুধু গানম্যান দিয়ে ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার সাথে পুলিশ প্রটোকল দিতে হবে। আমরা মনে করি সারা বছর যদি ব্যারিস্টার সুমনের প্রতি পুলিশ প্রটোকল থাকে, সাথে যদি আমরা যুবক বাহিনী থাকি, তবেই আমরা ব্যারিস্টার সুমনকে রক্ষা করতে পারবো। আমরা একটা জিনিস বলতে চাই, এই দেশে দুর্নীতিবাজের সংখ্যা বেশি না সৎ মানুষের সংখ্যা বেশি? দুর্নীতিবাদের সংখ্যা যদি বেশি হয়, এই দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু আজকের এই ব্যারিস্টার সুমনের এই পরিণতি। আমরা যারা সৎ মানুষ আছি, সমাজে যারা সৎ মানুষ আছি, তারা যদি সিদ্ধান্ত নেই যে ব্যারিস্টার সুমনকে রক্ষা করব, তাহলে এই দুর্নীতিবাজরা এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না। আমরা আসুন সকলে মিলে, আমি মনে করি দল মত সকলের ঊর্ধ্বে উঠে এই দুর্নীতিবাদদের রক্ষা করতে, নিষ্পেষিত করতে আজাদ করতেছে। আমরা বিরতিতে গেছিলাম, কথা বাড়াতে চাই না, কথা বেশি বলা উচিত না। সকলের একটাই দায়িত্ব, সকলের একটাই কর্তব্য। ব্যারিস্টার সুমন ব্যারিস্টার ফুটবল একাডেমি দিয়ে শুধু চুনারও কাটে না, বাংলাদেশের ফুটবল বিপ্লব ঘটিয়েছে। এইটাও তার জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। যারা এই ফুটবলের মাফিয়া, তাদের চক্ষুও কিন্তু ব্যারিস্টার সুমনের উপর আছে। আমরা মনে করি যে খেলোয়াড়দের কোনো দল নাই, খেলোয়াড়দের কোনো সংগঠন নাই। খেলোয়াড়রা যদি মাঠ পায় তাহলে খেলতে রাজি হয়। আমরা মনে করি কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, এটা আমরা দেখার কোনো বিষয় না। ব্যারিস্টার সুমন বাংলাদেশে 64 জেলায় ফুটবল বিপ্লব ঘটিয়েছে, যেটা মাফিয়ারা পারে নাই। মাঠে খেলা দেয় কিন্তু দর্শক হয় নাই। ব্যারিস্টারের খেলায় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আমরা মনে করি শুধু চুনারুঘাট না, শুধু হবিগঞ্জ না, এই ব্যারিস্টার সুমনকে টিকিয়ে রাখতে গেলে এই সিলেট বিভাগের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই ব্যারিস্টার সুমনকে টিকিয়ে রাখতে গেলে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। আমি মনে করি আমরা যদি সকলে সম্মিলিতভাবে চেষ্টা করি, তবে এক ব্যারিস্টারকে টিকিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব। পরিশেষে আবারও সকল যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন, যারা কষ্ট করে আসছেন, আমার সাথে আমার রেফারি সমিতির জয়েন্ট সেক্রেটারি সহ যারা আসছেন, সকলকেই আমি শ্রেণীমতো সালাম এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ